আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ফ্যাশন কোনা থেকে। তো আজকে দেখাবো হচ্ছে শর্ট ইনার কাটিং। তো দেখুন আমি লম্বা নিয়েছি 12.5 ইঞ্চি। আপনারা 12.5 না 13 ইঞ্চি নিলে একটু ভালো হবে। আমি যেহেতু প্রথম টাইম কাটতেছিলাম এই জন্য বুঝতে পারিনি, তবে কাটার পরে বুঝলাম যে আর হাফ ইঞ্চি বেশি নিলে ভালো হতো, কারণ দুই সাইড থেকে কিছুটা কাপড় ভাঙা যাবে। আপনি টোটালে সেলাইয়ের পরে 12 ইঞ্চি বা 12 ইঞ্চি 2 সুতা থাকলে বেশি ভালো হবে। তো আমি 12.5 নিয়ে কেটে নিয়েছিলাম। তো পরে দেখলাম যে না, একটু বেশি নিলে ভালো হতো। আর উপরে হচ্ছে আমি নিয়েছি 3 ইঞ্চির থেকে একটু বেশি। আমি 3 ইঞ্চি 2 সুতা নিয়ে পরে কেটে ফেলেছি। আর উপরের যে এক্সট্রা কাপড়টা আমি লাগাবো সেটা হচ্ছে আমি 2 ইঞ্চি পরিমাণে নিয়েছি। আর ওটা যেহেতু 12.5 নিয়েছি, এটাও 12.5 নিতে হবে, কিন্তু আমি যেহেতু নতুন তাই একটু বেশি নিয়েছি। যতটুকু বেশি হবে অতটুকু কেটে ফেলবো। তো আমি দুটো ফিতা কেটে নিয়ে হচ্ছে আমি সেলাইতে চলে আসলাম। যেহেতু আমার বাসায় ভিডিও করার মতো কোনো স্ট্যান্ড নেই, তাই হয়তো ভিডিওটা ওইভাবে সুন্দর করে আমি করতে পারছি না। তো তারপরে হচ্ছে আমি ফিতা দুটাকে সেলাই করে নিব। সেলাই করে নিয়ে হচ্ছে আমি মেন ইনারের সেলাইটা শুরু করব। তো সেলাইতে আসলে অতটা আমি ক্লিয়ারলি দেখাইতে পারতেছি না, যেহেতু বললাম যে আমার ভিডিও করার মতো কেউ নেই, আর ভিডিও করব সেরকম কোনো ট্রাইপডও নেই। সো এটা হচ্ছে একটু কষ্ট করে বুঝে নেবেন। দেখুন এই যে আমি এখানে একটা কেটে নিয়েছি বোঝার সুবিধার্থে, মাঝামাঝিতে একটা টেক করে নিয়েছি। আর তারপরে ওটার মাঝামাঝিতে ধরে আমি সেলাই করে দিয়েছি। তো এই যে দেখুন রাউন্ড করে সেলাই করে দিয়েছি। আমি কিন্তু এক পার্ট ধরেছি, আর এক পার্টটা হচ্ছে পরবর্তীতে ধরে এইভাবে সেলাই দিতে হবে। আর এদিকেই কিন্তু ফিতা জয়েন্টটা করতে হবে, দুই পাশ দিয়ে একটু ভেঙে ফিতাটা দিয়ে সুন্দর করে সেলাই করে ফেলতে হবে। এটা কিন্তু বানানো খুবই ইজি, কিন্তু আমি যেহেতু প্রথম টাইম বানাচ্ছিলাম তাই মনে হচ্ছিল একটু কঠিন, কিন্তু পরে বানাইতে গিয়ে দেখলাম না একবারে ইজি। তো ভিডিওটা আপনাদের অনেকের হয়তো উপকারে লাগবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার নতুন পেজের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।